আল্লাহর ভয় কোথায়? গুনাহমুক্ত জিন্দেগি কোথায়? এজন্য বাপ, প্রত্যেকটা ইবাদত কবুলের পিছনে এটা জরুরি, গুনাহমুক্ত থাকা। গুনাহমুক্ত থাকা, বাঁচতেই হবে আপনাকে, আমাকে বাঁচতেই হবে। ছেলেকে বাঁচাইতেই হবে, মেয়েকে বাঁচাইতেই হবে, স্ত্রীকে ফেরাইতেই হবে। কয় তো হুজুররা বালা লাগেই তো কয়, বুঝি তো পারি তো না, এই সমস্ত ফাজিলি কথা, এসব বনখাইনা কথা কইলেই তো। আপনি এসব রং বেরঙ্গের কথা বললে হবে না। বাঁচতেই হবে, ফিরতেই হবে, ফিরাইতেই হবে, স্ত্রীকেও ছেলে মেয়েকেও। কারণ একবার নাফরমানি জিন্দেগি নিয়ে কবরে গেলে আর ফিরবে না, জাহান্নামের আগুনে খালিদুন, অনন্তকালের জন্য জ্বলতে হবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীকে লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে বিরতি দেয়া হবে না। কসম খোদার, কোরআনের আয়াত, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, অনন্তকালের জন্য জাহান্নামী বিষণ্ণ মলিন মুখেই থাকবে, আর কোনোদিন মুখে হাসি ফুটবে না, চিৎকার করবে আর কাঁদবে। আল্লাহ বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, নাফরমান, আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, বরং তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি তো হায়াত দিয়েছি, সুযোগ দিয়েছি, আমি তো দিন দিয়েছি, তুমি তো পাত্তা দাও নাই। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। এই শেষ কথাটা শুনেন, জাহান্নামী তখন অস্থির হয়ে, জাহান্নামের ভীষণ আগুনে পাগল হয়ে, সর্বশেষ জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক তাকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা মালিক, তুমি আল্লাহকে বলো না আমাকে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারছি না। ইয়াকদি আলাইনা রাব্বুক, বলো না আমারে শেষ করে দিতে। এভাবে দুঃখে দুঃখে জাহান্নামের আগুনে না জ্বালাই আমারে একবারে শেষ করে দিতে বলো, আর যেন হায়াত না পাই, আর যেন জীবিত না হই, পুড়ে যেন ছাই হয়ে যাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে, না নাফরমান, এভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।